দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌভাগ্যক্রমে সব ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় দুর্ঘটনাগুলো তদন্ত করছে মার্কিন নৌবাহিনী। দক্ষিণ চীন সাগর বিশ্বের সবচেয়ে উত্তপ্ত সামুদ্রিক এলাকা। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন সহ একাধিক দেশ আধিপত্য চায় এই সাগরে। এখানে সার্বক্ষণিক সামরিক উপস্থিতি রাখে চীন যুক্তরাষ্ট্র। গতকাল পরপর দুটি সামরিক দুর্ঘটনা ঘটেছে সেখানে। প্রথমে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের MH-60R সিহক হেলিকপ্টার। তার অল্প কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয় একটি F-18F সুপার হর্নেট যুদ্ধবিমান। রোববার দুপুরে 2:45টার দিকে বিমানবাহী রণতরী USS নিমিটজ থেকে নিয়মিত অভিযানে অংশ নিতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর প্রায় আধ ঘন্টা পর একই রণতরী থেকে পরিচালিত যুদ্ধবিমানটিও সাগরে পড়ে যায়। তবে দুই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে সব ক্রুরা। তাদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করেও চীন প্রায় পুরো সাগরটির মালিকানা দাবি করে আসছে। আর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের উপস্থিতি বজায় রাখার অজুহাত হল নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারে USS নিমিটজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগেও মার্কিন রণতরীতে ঘটেছে একাধিক দুর্ঘটনা। বিশেষ করে USS হ্যারি এস ট্রুম্যানে পরপর 3বার যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। দক্ষিণ চীন সাগরের এই সর্বশেষ দুর্ঘটনা ঘটল এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন। নাবিলা মারজুক, নাগরিক।